ওকে। তো আমাদের কি কি পার্ট করা আছে? হোম পার্ট আর হচ্ছে অ্যাবাউট পেজ, দুইটা পেজ করা আছে। আমি অ্যাপে যাই, অ্যাপে যাওয়ার পর এখান থেকে হোম পেজ করা আছে আর হচ্ছে অ্যাবাউট পেজ করা আছে। তো এই যে দুইটা পেজ করা আছে, এইখান থেকে আমি এটাকে আগে স্টার্ট করি, রান ডেভ। এখন আমরা নর্মালি হচ্ছে যে কাজটা করতেছি, এখানে আসি, এই যে হোম পেজ এটা আছে, তারপর হচ্ছে এইখান থেকে অ্যাবাউট পেজটা ওপেন করে আমি হচ্ছে মানে হোম পেজটা দিলে হোম পেজটা আসতেছে, এইভাবে আমরা চেঞ্জ করতেছি। বাট আমরা তো এইভাবে চেঞ্জ করব না, আমরা এখানে বাটন যে আছে এই বাটনে ক্লিক করে পেজ চেঞ্জ করব, রাইট? হোম পেজ আসবে, হোম পেজ থেকে পেজেসে ক্লিক করলে, অথবা এটা হতে পারে অ্যাবাউট, ধরেন এটা অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজটা আসবে, রাইট? এভাবেই তো হবে এখান থেকে। আচ্ছা, তো এইখানে আমরা একটা কাজ করব, যেভাবে কাজটা করলে আমরা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাইতে পারবো। এই কাজটা করব কিভাবে? এই কাজটা করব হচ্ছে আমরা রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করে। এখানে আসবো, আসার পর সার্চ করব রিঅ্যাক্ট রাউটার ডম। রিঅ্যাক্ট রাউটার ডম সার্চ করার পর এটাতে আসবো। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে নেভিগেশন করা, এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, লিঙ্ক ইউজ করা, এই সমস্ত যত কাজ আছে এগুলা করা হয় হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডমের মাধ্যমে। আমি এখান থেকে গেটিং স্টার্টেডে আসবো, আসার পর হচ্ছে টিউটোরিয়ালে এখানে আসতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে আরও একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম সার্চ করে এই যে এনপিএম আছে না, এটা তো হচ্ছে এটা ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে সব কিছু। এনপিএমে চলে আসবেন, এনপিএমে চলে আসার পর এখান থেকে এই যে ডাউনলোড করার যে পাথটা সেটা কপি করবেন, তারপর এখান থেকে আমি হচ্ছে এটাকে ইনস্টল করে নেই। আচ্ছা, এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখি এটাকে কীভাবে ইউজ করতে হবে। এই যে টিউটোরিয়ালে আসলাম, গেটিং স্টার্টেড থেকে টিউটোরিয়ালে আসলাম, একটু নিচে আসি, নিচে আসার পর সে বলতেছে এই কাজগুলো করার জন্য আমি একটা একটা করে করি। ফার্স্টে আমরা হচ্ছে এই যে রিঅ্যাক্ট রাউটার ডম এটাকে কপি করি, আমি এই পুরোটাকেই কপি করে নিয়ে যাই, এতটুকু এটা কপি করে আমি বসাই দিব হচ্ছে এইখানে। কি কি আসতেছে? রিঅ্যাক্ট রাউটার ডমটা আসতেছে, তারপর হচ্ছে এখানে আরও দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউট, আরেকটা আসতেছে হচ্ছে কি রাউটার প্রোভাইডার। এই দুইটা জিনিস চলে আসতেছে। সো এই দুইটা জিনিস লাগবে আমাদের রাউটারটা নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এটা গেল। তারপর দেখেন এইখানের মধ্যে একটা কাজ করতেছে, এই কাজটা কি করতেছে চলুন আমি হচ্ছে এখানে কোড করে আপনাদেরকে দেখাই। সো এখানে আসি, হ্যাঁ, আমরা তো জানি কম্পোনেন্টের ভিতরে এইখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড করতে পারি। সো এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, ধরেন আমি কনস্ট দিয়ে রাউটার নাম দিলাম, ভেরিয়েবলের নাম, তারপর এটার ভিতরে আমি হচ্ছে একটা মেথড ইউজ করব। মেথডটা কি? মেথডটা হচ্ছে এই যে ক্রিয়েট ব্রাউজার রাউট, এই মেথডটা যেটা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসতেছে, বুঝতে পারছেন? এই যে ক্রিয়েট ব্রাউজার রাউট, এই মেথডটা জাস্ট আমি ইউজ করলাম। এটা কোথা থেকে আসতেছে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে। বোঝা যায় ওইখান থেকে, পিছন থেকে দেখা যায় ক্লিয়ারলি না? জুম করব? ঠিক আছে, ওকে। সো এই যে এটা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসতেছে, আমি কনস্ট দিয়ে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, এখন এইটা নিলাম, এটার এই যে মেথডটা আমি হচ্ছে কল করলাম। এই মেথডটার ভিতরে আমি মূলত এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে? বুঝতে পারছি? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা জানি না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয়, অবজেক্ট ক্রিয়েট করতে হয়, মানে অবজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্সটা তো এটাই। এইখানের ভিতরে এখন আমি হচ্ছে বিভিন্ন কাজ করব। আমি দেখেন এখান থেকে কিন্তু মুখস্থ কিছু লিখবো না, যা আসবে হচ্ছে এইখান থেকে আসবে। আচ্ছা, এখানে মাল্টিপল অবজেক্ট আসতে পারে, সেক্ষেত্রে আমি একটা অ্যারে নিয়ে নেই, একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে হচ্ছে মাল্টিপল অবজেক্টগুলো আমি হচ্ছে বানাবো, ঠিক আছে? মেইন জিনিস হচ্ছে এই যে ক্রিয়েট ব্রাউজ রাউটারটা, যেটা রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসতেছে। এখন এইখান থেকে ভালো করে খেয়াল করেন, এখানে জিনিসটা বুঝেন, মানে কাজটা কিভাবে হচ্ছে এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। প্রথমত আমরা দিব হচ্ছে পাথ, মানে কোন পাথে হিট করলে কোন পেজ দেখাবে সেটা আমাদের এইখানে বলতে হবে। পাথটা কি? পাথটা হচ্ছে এখান থেকে স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে কি বোঝায় বলেন তো? এটা দিয়ে না, এই যে এটা হচ্ছে পাথ, আমি রাউট বলতেছি এইখানে, এই যে শুধু স্ল্যাশটা বোঝায় হচ্ছে হোম পেজটা, মানে এইখানে দেখেন এখানে কি আছে, লোকাল এটা আছে, এটার পর স্ল্যাশ দিয়ে আর কিছু আছে না, শুধুমাত্র স্ল্যাশ মানে হচ্ছে এইটাই,
বুঝতে পারছি? স্ল্যাশ দিয়ে যদি আমি এখান থেকে অ্যাবাউট লিখি তাহলে স্ল্যাশ অ্যাবাউট, এটা স্ল্যাশ অ্যাবাউট। বাট শুধু স্ল্যাশ মানে হচ্ছে শুধু এটা, মানে এই স্ল্যাশ দিয়ে এই জায়গাটা, এখানে স্ল্যাশ দিয়ে এই জায়গাটা যে কথা আর স্ল্যাশ ছাড়া এই জায়গাটা একই কথা। এখানে এটা তো খালি তো আর রাখবো না আমরা, খালি রাখা যাবে না। সো এই যে শুধু এই ইমটি মানে শুধু একটা স্ল্যাশ দিয়ে বোঝাই হচ্ছে এটা হোম পেজটা বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি পাথ বলে দিলাম কোনটা? হোম পেজ। হোম পেজের ভিতরে এখন আমি দেখাবো হচ্ছে এলিমেন্ট কি আসবে, এখান থেকে নিতে হবে এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্টের ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে ধরেন আমি বলে দিব হচ্ছে এখানে একটা ডিভ নেই, এই ডিভের ভিতরে আমি হচ্ছে বলবো এলিমেন্ট, ও সরি, এই যে এইখানে ওই সেকেন্ড ব্র্যাকেটটা আসবে না, এইভাবে এই যে দেখছেন এইভাবেই হবে, এলিমেন্ট এখানে বসবে। এলিমেন্টের এখানে আমি একটা ধরেন ডিভ নিলাম, বলবো হচ্ছে দিস ইজ হোম পেজ। তার মানে এই স্ল্যাশে আসার পর স্ক্রিনের মধ্যে দেখাবে হচ্ছে দিস ইজ হোম পেজ। ঠিক আছে? তো এটা তো আমি একটা অবজেক্ট বানাইলাম, বানানোর পর এটা কিভাবে বানাইছি? এই ক্রিয়েট ব্রাউজ রাউটারটা দিয়ে। এটা পুরোটাকে রাখছি কিসের ভিতরে? রাউট নামক একটা ভেরিয়েবলের ভিতরে। এই যে রাউট নামক ভেরিয়েবলের ভিতরে আমি এই জিনিসটা বানাইলাম, এখান থেকে জাস্ট কোডটা করলাম, কিন্তু এটা কোথাও ইউজ করছি এই জিনিসটা? এটা কিন্তু কোথাও ইউজ করি নাই। এটাকে জাস্ট আমরা আমাদেরকে এইখান থেকে রিটার্ন করে দিতে হবে এইটাকে, মানে এইখান থেকে আমরা হোম রিটার্ন করতেছিলাম, এখান থেকে অ্যাবাউট রিটার্ন করতেছিলাম না, এখান থেকে আর এগুলা রিটার্ন করবো না, এখান থেকে রিটার্ন করবো হচ্ছে এই যে এইটা। যখন আমি এখান থেকে এইটা রিটার্ন করে দিব, সে এইটা দিয়ে হচ্ছে রাউটারটা বানাবে, স্ল্যাশ করলে এখানে এটা আসবে, অথবা আমরা বাকিগুলো এখানে বানাবো অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট দিয়ে হচ্ছে এলিমেন্ট আকারে অ্যাবাউটের পেজের এটা দিব, এভাবে হচ্ছে যা যা করবো এইখানে করব। আর পুরোটাকে আমরা রাখছি কিসের ভিতরে? এই রাউটারের ভিতরে না? এই রাউটারটাকে আমরা এইখান থেকে রিটার্ন করব, কিন্তু রাউটারটাকে এইভাবে রিটার্ন করলে হবে না, রাউটারটাকে রিটার্ন করতে হয় হচ্ছে এই যে রাউট প্রোভাইডারটা দিয়ে। মানে এই যে এটাকে, এই পুরো জিনিসটাকে আমি প্রোভাইড করব, পাঠাই দিচ্ছি কিসের মাধ্যমে? এই পাঠাইতে হবে হচ্ছে এই রাউট প্রোভাইডারটার মাধ্যমে। এইখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে এই রাউটার প্রোভাইডারটা, আর এইখান থেকে রাউট নামক এই যে রাউটার নামক হচ্ছে একটা ইয়ে আসবে, মানে কি বলে এটাকে, প্রপস পাঠাই না আমরা, প্রপসের নাম দিই না আমরা এভাবে, তারপর এখান থেকে প্রপসের ভ্যালুটা পাঠাই না। ধরেন এটা হচ্ছে একটা কম্পোনেন্ট তারা বানায় রাখছে, এখান থেকে আমরা রাউট নামক একটা প্রপস দিয়ে আমরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে এই জিনিসটা, এই রাউটারটা, সরি এই যে এটা, বুঝতে পারছেন? জাস্ট রিটার্ন করছি এখন এখান থেকে এইটা। এখানে একটু আগে আমরা রিটার্ন করতেছিলাম হোম পেজটা, এখান থেকেই আবার হোমটাকে কমেন্ট করে আবার অ্যাবাউট পেজটা লিখতেছিলাম, যেটা লিখতেছিলাম সেটা আমাদের এখানে আসতেছিল। এখন আমি কি করছি? প্রোভাইডারের মাধ্যমে এই রাউট প্রোভাইডারটা ইউজ করে আমি হচ্ছে এই রাউটারটাকে এক্সপোর্ট করে মানে রিটার্ন করে দিয়েছি। এইটার আন্ডারে, এই রাউটার আন্ডারে পেজগুলো আমি এখন এইখানে সাজাবো। আমি এখানে বলে দিচ্ছি পাথ, যখন স্ল্যাশ দিবে তখন আসবে হচ্ছে দিস ইজ হোম পেজ। এই যে স্ল্যাশের ভিতরে কি আসছে? দিস ইজ হোম পেজ। এখন আমি বলবো যে আরেকটা বানাই, এখানে একটা কমা দিয়ে নিতে হবে। এখন আমি বলবো হচ্ছে পাথ যদি হয় স্ল্যাশ অ্যাবাউট, যদি কেউ পাথ স্ল্যাশ অ্যাবাউট দিয়ে কেউ হিট করে তখন এলিমেন্ট আকারে দেখাবে হচ্ছে দিস ইজ অ্যাবাউট পেজ, এটা দেখাবে। চলে না, এখন আমি দেখি এটা তো হোম পেজ আসতেছে, আমি স্ল্যাশ অ্যাবাউট দেই, কি আসছে? আসতেছে। তার মানে এখন আমি হচ্ছে এইখান থেকে আমি চেঞ্জ করে করে আমি হচ্ছে এখন পেজ চেঞ্জ করতে পারতেছি না? আচ্ছা, এখন চলেন এইখানের ভিতরে আমরা আমাদের এই এলিমেন্টের মধ্যে এই হোম পেজের যে দিস ইজ হোম পেজের জায়গায় এখানে কি আসবে? আমাদের হোমটা আসবে না? এইখানে কি ছিল? এইটা, এটা বাদ দিয়ে আমরা এখানে বসে দেব কি? হয়েছে? বুঝতে পারছি এটা? এখন চলেন আপনি হোমে যান, আসতেছে হোম, আপনি এখন যান হচ্ছে অ্যাবাউটে, আসতেছে অ্যাবাউট, হয়েছে? আচ্ছা, এখন আমাদের তো এখান থেকে চেঞ্জ করা লাগছে, আমরা এখান থেকে চেঞ্জ করব না এখান থেকে চেঞ্জ করব? এই নেপবার থেকে চেঞ্জ করব না? এই যে নেপবার ক্লিক করলে আমার হচ্ছে রাউটটা বলে দিতে হবে এইখানে, রাইট? এটা আমরা কিভাবে করব? আমরা চলে যাব হচ্ছে এই নেপবারে,
নেমবারটা কোথায়? এইখানে। এখানে আসার পর এখানে যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, এই অ্যাঙ্কর ট্যাগ আর থাকবে না, এখানে আসবে হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা আসবে কোথা থেকে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসবে। এই লিঙ্ক দিয়ে আমাদের হচ্ছে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সব রিপ্লেস করে দিতে হবে এই লিঙ্কের মাধ্যমে। আর এখানে href আসবে না, এখানে আসবে হচ্ছে টু, আর এখানে দিয়ে দিব হচ্ছে স্ল্যাশ। তার মানে এখানে লিঙ্ক করলে আমার এই পাথে নিয়ে যাবে, এটা হচ্ছে পাথটা আর কি। তাহলে আমরা এই পাথের মধ্যে কি রাখছি? হোম রাখছি না? তাহলে এখানেও ইউজ করেন লিঙ্ক, এখান থেকে টু কোথায় হবে? তাহলে এই অ্যাবাউটে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? অ্যাবাউটে নিয়ে যাবে। তারপর হচ্ছে এইখান থেকে এগুলাকেও আমি একটু চেঞ্জ করে রাখা দিই টু, এগুলোর ভিতরে আমি স্ল্যাশ দিয়ে আপাতত রাখা দিই, যেহেতু এগুলোর মধ্যে কিছু নাই, ক্লিক করলে এটা হোম পেজের কাজই করবে, যেহেতু আপাতত নাই আর কি কিছু, এগুলো যেহেতু বানাই নাই। হ্যাঁ, এগুলো ধরেন ক্লিক করলে এই হোম পেজে নিয়ে যাবে। আমাদের মূলত দেখবো হচ্ছে এখন এই দুইটা নিয়ে, যেহেতু এই দুইটাতে কাজ করতেছি, এটা রিলোড দিলাম। হ্যাঁ, এখন আমি এখান থেকে ক্লিক করি, আসছি হোম পেজে, এই যে ক্লিক করি, গেছে অ্যাবাউটে। দেখেন তো এখানে কোনো রিলোড নিচ্ছে কিনা, এখানে নিচ্ছে, ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে না, কোনো ধরনের রিলোড নিবে না, কোনো ধরনের মানে লোডিং হবে না। ক্লিক করবো সাথে সাথে পেজ চলে আসবে। বুঝতে পারছেন এই রিঅ্যাক্ট রাউটার ডম কিভাবে কাজ করে? জাস্ট এইভাবেই কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এই যে রিঅ্যাক্ট রাউটার ডমটা এই অবজেক্ট আকারে এইভাবে আমরা কাজ করছি, এটাকে আরো সহজভাবে মানে সহজ বলতে গেলে আরো সুন্দরভাবে এই জিনিসটাকে করা যায়, সেটা হচ্ছে এলিমেন্ট আকারে বানিয়ে আর কি। এলিমেন্ট আকারে কোনটা সেটা আমরা ইউজ করব মূলত টিউটোরিয়াল থেকে। এইখানের এই পার্টের একদম নিচে চলে যাব, এই যে একদম নিচে, একদম নিচে চলে আসছি। নিচে চলে আসার পর একদম এই যে নিচের পার্টের মধ্যে দেখেন এই যে পাথ দিছে, এই যে এলিমেন্ট দিছে, এটা দেখেন কিসের ভিতরে দিছে? রাউট নামক একটা এলিমেন্টের ভিতরে রেখে দিছে না, একটা ট্যাগের ভিতরে। তো আমরা এখন এইভাবে ইউজ করব। দেখেন সবই ঠিক আছে, মানে এই যে ক্রিয়েট ব্রাউজ রাউট এটাও ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে, জাস্ট এটার ভিতরে যে ওই আমরা এইভাবে বানাচ্ছি না, এভাবে না বানিয়ে জাস্ট এই রাউটটা ইউজ করব আর কি, এইটা ঠিক আছে। এই দুইটা জিনিস, এই দুইটা এটাকে ইউজ করার জন্য আমাদের হচ্ছে নতুন দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এই জিনিসটা লাগবে, এই যে এটা লাগবে, আর লাগবে হচ্ছে এই রাউটটা। হ্যাঁ, এই দুইটা জিনিস এক্সট্রা লাগবে। একটার নাম কি? ক্রিয়েট রাউটস ফ্রম এলিমেন্ট। ক্রিয়েট রাউটস ফ্রম এলিমেন্ট মানে এলিমেন্ট থেকে রাউটটাকে ক্রিয়েট করার জন্য এই মেথডটা ইউজ করব। তারপর হচ্ছে ওই রাউটটার নাম মানে এলিমেন্টের নাম কি? এলিমেন্টের নাম হচ্ছে রাউট। এই দুইটা জিনিসই আমরা নিয়ে নিয়েছি কোথা থেকে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে। তারপর আসেন এখন এইখান থেকে কাজটা করি। ফার্স্ট অফ অল আমাদেরকে এই যে এইখান থেকে এইটা থাকবে, ক্রিয়েট ব্রাউজ রাউটটা থাকবে, এটার ভিতরে চলে আসবে এখন হচ্ছে ক্রিয়েট রাউট ফ্রম এলিমেন্টস। হ্যাঁ, এটার কাজ তো হচ্ছে রাউটগুলো ক্রিয়েট করা, শুধু এটা ইউজ করলে আমাদের হচ্ছে অবজেক্ট আকারে হচ্ছে বানানো লাগে। এটার ভিতরে আমি আবার ইউজ করতেছি ক্রিয়েট রাউট ফ্রম এলিমেন্টস। এখন আমরা রাউটগুলোকে এলিমেন্ট আকারে ক্রিয়েট করব, এই মেথডটাকে আমি আবার কল করে দিলাম। এটার মধ্যে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পর এইখানে আমি ইউজ করব হচ্ছে রাউট, এই যে এটা ইউজ করব। বুঝতে পারছি? এখন এইটার ইউজ করলে লাভ কি? এটার ভিতরে আপনি এখানে বলে দেন পাথ, এটার ভিতরে বলে দেন পাথ, এইখানের ভিতরে বলে দেন হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে? আমাদের এলিমেন্টের মধ্যে মানে এই যে ট্যাগের ভিতরে বা এরকম এই এলিমেন্টের ভিতরে প্রস্তাব এভাবে পাঠাইতে হয় নাকি? এভাবে পাঠাতে হয় না? এই যে এলিমেন্টের ভিতরে এইখানে আমি বলে দিব এটা হচ্ছে হোম পেজেরটা, অর্থাৎ এই যে স্ল্যাশে যখন কেউ হিট করবে তখন সে নিয়ে যাবে কোথায়? হোম পেজে। চলেন এইখানে আসি, এই যে আসছে হোম পেজ এই স্ল্যাশের মধ্যে। দেখেন এটা আর একটু মানে গুছানো লাগতেছে না জিনিসটা? অবজেক্ট আকার থেকে এই জিনিসটা একটু বেশি গুছানো, ঠিক আছে এই জিনিসটা।
তারপর লাগবে কি অ্যাবাউটের জন্য না, রাউট, এইখান থেকে আমরা নিব হচ্ছে পাথ, পাথের ভিতরে আসবে কি স্ল্যাশ অ্যাবাউট, তারপর এলিমেন্ট, এলিমেন্ট আকারে আসবে কি এখানে অ্যাবাউট, এন্ড এরর চলে আসতেছে। আমরা কি মাল্টিপল এলিমেন্ট এইভাবে রাখতে পারি? ফ্র্যাগমেন্ট ইউজ করা লাগে না, মনে আছে? এই যে এটা ইউজ করা লাগে, রাইট? এটা ইউজ করা লাগে। এই যে দেখেন এখন আবার কোনো সমস্যা নাই, ক্লিক করেন চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি এটা। এখানে আমি এটাকে এইভাবে ইউজ না করে আমি এখান থেকে রাউট লিখে দিব, মানে এই ফ্র্যাগমেন্ট যেটা আমরা ইউজ করি না, এখানে আমি রাউট লিখে দিব। এই রাউটটা লিখার কারণ হচ্ছে এখানে আমি কিছু কাজ করব, এই জন্য এটা আমি এখানে রাউট হিসেবে লিখলাম। একসাথে এই দুইটা কাজ হবে, এখানে আমার কিছু জিনিস লিখতে হবে আর কি, এই জন্য আমি এটা এভাবে রাখলাম। আচ্ছা, এটার ভিতরে এটা আসলো। এখন দেখেন এখান থেকে আমি কিন্তু এটাকে সিঙ্গেল ট্যাগ হিসেবেও ইউজ করতে পারি। এই যে স্ল্যাশ দিয়ে দিলাম, এখানে সিঙ্গেল হইলে আমরা জানি না এইভাবে দিতে হয়, এর ভিতরে যেহেতু চিলড্রেন নাই এজন্য আমি এটাকে সিঙ্গেল রেখে দিলাম, ঠিক আছে? আর এই রাউটের ভিতরে তো এগুলো তো চিলড্রেন, তাই এটাকে তো ডবলই রাখতে হবে, এটা ফ্র্যাগমেন্টের মতো তো কাজ করতেছে নাকি? আচ্ছা, সো কাজ করবে ঠিকই, যেমনটা ছিল তেমনটাই কাজ করবে, ঠিক আছে না? ওকে, এইটা গেল। এটা যাওয়ার পর এখন এই যে এটাকে আমি রাউট কেন এইভাবে নামটা দিলাম, এটা নামটা দেওয়ার রিজন হচ্ছে আমি এখান থেকে এই যে ন্যাপবার আর এই যে ফুটার, এই দুইটা জিনিস তো সব পেজের মধ্যে সেম থাকবে, একদম উপরে আর একদম নিচে সব পেজের মধ্যে সেম এই জিনিসটা থাকবে না? তো এই জিনিসটা সেম পেজ সব জায়গায় যেহেতু একই রকম থাকবে, সেক্ষেত্রে আমি আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি আর এইটার ভিতরে এই হোমের ভিতরে এসে একবার ন্যাপবার, একবার ফুটার, আবার হচ্ছে অ্যাবাউট পেজের মধ্যে গিয়ে আবার একবার ন্যাপবার, আবার হচ্ছে এখান থেকে ফুটার, এই জিনিসগুলো আমি বারবার যত পেজ আছে সবগুলা পেজের মধ্যে আমি চাচ্ছি না এভাবে ইউজ করতে, আমি এমন এক জায়গায় দিব যত পেজ আসবে সবগুলোর ভিতরে এটা ইউজ হয়ে যাবে। সো এই পেজগুলো থেকে হোম পেজ থেকে ওইটা কেটে দিছি, অ্যাবাউট পেজ থেকে ওইটা কেটে দিছি, এখন আমাদের এটা নাই, যেহেতু কেটে দিছি আমি কি করব, এগুলা বাদ দিই। বাদ দেওয়ার পর এই জিনিসটা হচ্ছে এই রাউটটার মধ্যে আমি ইউজ করব, বুঝতে পারছেন? কারণ এইটার ভিতরে চিলড্রেন আকারে এই সবগুলো আছে না, এটার ভিতরে আমি ন্যাপবারটা আর ফুটারটা ইউজ করব, মাঝখানে চিলড্রেন এগুলা থাকবে, ঠিক আছে? এখন এটা কিভাবে করব? এটা করার জন্য আমার লাগবে হচ্ছে একটা লেআউট, লেআউট অথবা রুট, অনেকে অনেক নামে বলে এটাকে। আমি কম্পোনেন্টের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিয়ে দেই লেআউট। হ্যাঁ, কম্পোনেন্টের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম কি লেআউট। তারপর হচ্ছে এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, এটা ফাইলের নামও ধরেন layout.jsx দিলাম। আচ্ছা, এটা আমি এখানে দিলাম এই লেআউট নাম দিয়ে। এই লেআউটের মধ্যে আমি রাখবো হচ্ছে ধরেন উপরে রাখবো, এই লেআউটটা আসবে কোথায়? এই লেআউটটা চলে আসবে হচ্ছে এইখানে, পাথ স্ল্যাশ হবে আর এলিমেন্ট আকারে এটা বসবে হচ্ছে এইখানে, এই যে লেআউট যে বানাইছি না, এই লেআউটটা এইখানে বসবে। এখন এইখানেও আমি স্ল্যাশ দিলাম। আচ্ছা, এটাতে একটু পরে আসতেছি। এই যে এই মেইন রাউটটা যেটা প্যারেন্ট রাউট, যেটা যে ডিভটা মানে সরি যে প্যারেন্ট যে রাউটের এলিমেন্টটা আছে সেটার ভিতরে হচ্ছে আমি কি করে দিলাম, এলিমেন্টটাকে এই লেআউটটাকে বসাইলাম। তার মানে আমার এখন কাজটা কিভাবে করতে হবে, লেআউটটা যে আমি বসাইলাম, এই যে রাউটটা আছে এটার ভিতরে চিলড্রেনগুলো আমি এটার ভিতরে পাবো না? এই রাউটের ভিতরে এগুলো তো চিলড্রেন আকারে আছে নাকি? এগুলো তো হচ্ছে প্রপস আকারে থাকে, আর এই ভিতরের এগুলো কি আকারে থাকে? চিলড্রেন আকারে থাকে। তাইলে আমি এইভাবে করব, মাঝখানে চিলড্রেনটা রাখবো, উপরে আমি নাম্বার বসাই দিব, নিচে ফোটাটা বসাই দিব, তাইলে হয়ে যাবে না? চলেন লেআউটে যাই। যাওয়ার পর উপরে ধরে আমি বলে দিব হচ্ছে দিস ইজ নেফ, মাঝখানে রাখবো হচ্ছে কি চিলড্রেনটা, তারপর হচ্ছে নিচে আসবে কি দিস ইজ ফুটার, এভাবেই তো হবে। আচ্ছা, এখন এই যে চিলড্রেনটা আমি এইখানে নিলাম, তাহলে এইখান থেকে চিলড্রেনটা নিতে হয় নাকি? এটাই তো সিস্টেম আমাদের। কিন্তু এটা হচ্ছে এই যে লেআউটের ক্ষেত্রে, মানে এই রাউটের ক্ষেত্রে হচ্ছে এই চিলড্রেনটা এইভাবে ধরা যায় না, কারণ এই যে এই লেআউটের ভিতরে কিন্তু এই চিলড্রেনটা নাই। আমরা তো লেআউটের মধ্যে এখান থেকে ডাইরেক্ট চিলড্রেনটাকে ধরে ফেলতেছি।
এটা কি এই লেআউটের ভিতরে চিলড্রেন নাকি এই রাউটের ভিতরে চিলড্রেন? এই রাউটের ভিতরে চিলড্রেন। যেহেতু এই রাউটের ভিতরে এলিমেন্ট আকারে হচ্ছে এটাই দেওয়া আছে, সেক্ষেত্রে এই এলিমেন্টের ভিতরে এই রাউটের যে চিলড্রেনগুলো আছে সেটাকে আমরা ধরতে পারবো হচ্ছে এখান থেকে আউটলেট ইউজ করে। আর এই আউটলেটটা আসতেছে কোথা থেকে? রিঅ্যাক্ট রাউটার ডম থেকে আসতেছে হচ্ছে এই আউটলেটটা। বুঝতে পারছেন? এখন কাজটা কি হবে? এই যে এখানে আর চিলড্রেন আসবে না, এটা বোঝানোর জন্য লিখছিলাম, এখানে আর চিলড্রেন আসবে না। তাহলে এখন কাজটা কি করতেছে? উপরে আছে কি ন্যাভ, নিচে আছে কি ফুটার, মাঝখানে আছে কি আউটলেট। এই আউটলেটগুলো হচ্ছে এইগুলা, মানে এই চিলড্রেনগুলা। বুঝতে পারছি? উপরে এই ন্যাভবার ফিক্স থাকবে, নিচে ফুটারও ফিক্স থাকবে, মাঝখানে হচ্ছে হোম পেজে আসলে হোম পেজের কন্টেন্ট বসবে, অ্যাবাউট পেজে গেলে মাঝখানে অ্যাবাউটের কন্টেন্টগুলো বসবে। উপরে নিচে ন্যাভবার আর ফুটার ফিক্সড। চলেন দেখি। এই যে দিস ইজ ন্যাভবার, দিস ইজ ফুটার। এখন আমি অরিজিনাল কন্টেন্ট দিয়ে দিই এখানে। আমার ন্যাভবার চলে আসবে হচ্ছে এইখানে, আর ফুটার, হ্যাঁ আসেন, ফুটার চলে আসবে হচ্ছে এইখানে। আসছে ন্যাভবার আর ফুটার। ধরেন ক্লিক করি, চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখেন ভিতরের মাঝখানের এই আউটলেটের ভিতরে যে কন্টেন্টগুলো সেগুলো এখন চেঞ্জ হয়ে যাবে, বাট উপরের ন্যাভবার আর নিচে ফুটার এই দুইটা জিনিস সেমই থাকবে। সব 17 তো দিয়ে রাখছেন একদম। আচ্ছা, বুঝতে পারছি এটা লেআউট কিভাবে কাজ করে। এই যে এইভাবে এটা কাজ করে। এ হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম। ওকে, এই রিঅ্যাক্ট রাউটার ডম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি না? তো এটা একদম নিচে আসলে আপনারা এখান থেকে পাবেন। আচ্ছা, আরো কিছু জিনিস আছে এই রিঅ্যাক্ট রাউটার ডমের মধ্যে। কি কি জিনিস আছে? আমরা মাঝে মধ্যে হচ্ছে এরকম দেখি না, লাইক এখান থেকে ধরেন র্যান্ডমলি এমন একটা সাইটের মধ্যে ক্লিক করা হয়েছে যেটা এখানে এক্সিস্ট করে না, কি আসে? একটা এরর 404 পেজ নট ফাউন্ড, এরকম একটা এরর আসে না? চলেন এই পেজটা আমরা এখন বানাবো। কিভাবে দিলে হচ্ছে এরকম এররটা দেখানো যায়। এখন এইখান থেকে আমি হচ্ছে কম্পোনেন্টের ভিতরে, এটা তো অ্যাবাউট পেজের কন্টেন্ট, এটা তো হোম পেজের কন্টেন্ট, ধরেন এইখান থেকে আমি আরেকটা দেই, এটা হচ্ছে এরর ডট, আচ্ছা এরর, হ্যাঁ এরর নামক আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এটার ভিতরে এররের পেজটা কাজ করবো আর কি, সাইলেন্ট। এর জন্য এরর নামক হচ্ছে একটা ফোল্ডার বানাইলাম। এটার ভিতরে একটা ফাইল নেই, এটার নাম দিয়ে দিব হচ্ছে পেজ নট found.jsx। আচ্ছা, তো এইখান থেকে ধরেন এটা একটা সেকশন নিয়ে নিলাম। সেকশন নেওয়ার পর ক্লাস নেম দেই, হাইট দিয়ে দিব হচ্ছে স্ক্রিন, হ্যাঁ মানে ফুল স্ক্রিন সমান হাইট হবে। আর এটার ভিতরে একটা পি থাকবে, এটার মধ্যে লেখা থাকবে হচ্ছে 404 পেজ নট ফাউন্ড, এই জিনিসটা হচ্ছে দেখাবে। আচ্ছা, এই জিনিসটা দেখাবে। এখান থেকে আমি বলে দিই হচ্ছে ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, তাহলে এই পুরো লেখাটা মাঝখানে থাকবে আর কি। আচ্ছা, তো এটা মাঝখানে চলে আসবে। এখন এই যে পেজটা বানাইলাম, পেজ নট ফাউন্ড পেজটা, এররের পেজটা, এটা এখন আমি দেখাবো কিভাবে দিলে হচ্ছে আমাদের এটা আসবে। এটা আসবে হচ্ছে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমি দিয়ে রাখি, এই যে এখানে দেখেন পাথ দিলাম স্ল্যাশ দিয়ে, লেআউট থেকে আমি এটা করলাম, এখানে আবার স্ল্যাশ দিয়ে রাখছি না? এখান থেকে আপনার মাল্টিপল টাইম স্ল্যাশ দেওয়ার দরকার না, এখানে দিয়ে রাখবেন হচ্ছে ইন্ডেক্স। তাহলে কি হবে? স্ল্যাশ দিয়ে তো হচ্ছে ইনিশিয়ালি আমাদের তো একটা এই যে এই রাউটের ভিতরে আমরা যেহেতু এখানে এলিমেন্ট বসাইছি, এখানে আমরা হচ্ছে একটা পাথ দিব, দেওয়ার পর হচ্ছে এইটার মধ্যে দিয়ে রাখবো ইন্ডেক্স, মানে এই পাথের ভিতরে যখন ওই লেআউটের জন্য আসবে তখন ইনিশিয়ালি হচ্ছে ইন্ডেক্স এই হোম পেজটা দেখাবে।
পরবর্তীতে অ্যাবাউট স্ল্যাশ দিলে তখন হচ্ছে এই অ্যাবাউটটা দেখাবে। হ্যাঁ, আর শুধু স্ল্যাশ দিয়ে লেআউটের জন্য যখন আসবে তখন হচ্ছে এটা ইন্ডেক্স আকারে দেখাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা এইভাবে শো করাবো। এই যে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এখন আমরা যেটা দেখতে চাচ্ছি, স্ল্যাশ দেওয়ার পর যদি কেউ হচ্ছে এমন একটা পেজ দেয় যেটা এক্সিস্ট করে না, তখন কি আসবে? তখন আমরা এটা হচ্ছে দিব রাউট। এই যে এই রাউট আছে, এই রাউটের ভিতরে আমি এখানে পাথ বলবো হচ্ছে এই যে স্টার, এই যে স্টার। তারপর এলিমেন্ট দিব এখানে পেজ নট সাজেশন আসে না কেন? এই জাস্ট চলে আসছে। এই যে মাঝে মধ্যে এরকম কিছু প্রবলেম করে এগুলো। এই যে দেখেন, এখন আমি যদি এখানে আসি, আসার পর র্যান্ডমলি এমন একটা কিছু লিখলাম যেটা এক্সিস্ট করে না, ক্লিক করলাম, কি আসছে? 404 পেজ নট ফাউন্ড। অর্থাৎ এই যে স্টারটা দিয়ে বুঝাই হচ্ছে এরকম কিছু যেটা এইগুলোর সাথে মিলে না। মানে এগুলো তো আপনি দিয়ে রাখছেন, এটা দিলে তো এই পেজ আসবেই। আর এটা দিয়ে আপনি বুঝাচ্ছেন এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলোর বাহিরে অন্য কোনো কিছু দিলে, মানে এখানে ফিক্স যেগুলো আছে এগুলোর সাথে মিলতেছে না, এরকম কোনো কিছু যদি আমরা এখানে দিতে চাই, সেক্ষেত্রে আসবে কি? পেজ নট ফাউন্ড। যে পেজটা আমি বানাই রাখছি সেই পেজটা দেখাবে। হ্যাঁ, নেভার আর ফুটার আসতেছে, কারণ হচ্ছে আমরা এটা লেআউটের ভিতরে রাখছি, লেআউটের ভিতরে রাখছি, এই জন্য নেভার আর ফুটার আসতেছে। এখন আপনি যদি চান হচ্ছে আপনি একদম কোনো কিছুই দেখাবেন না, সেক্ষেত্রে আপনি আরেকটা রাউট নিতে হবে এখান থেকে। ওকে, এই রাউটটা কেন নিলাম বলতেছি। একটা রাউট ধরেন এখানে নিলাম, নেওয়ার পর এটাকে এইখান থেকে বের করে ফেলি, কারণ এটা এইখানে একটা নিলাম, এখানে আরেকটা নিলাম। প্যারেন্ট একটা রাউট না থাকলে তো মাল্টিপল জিনিস রাখা যাবে না ফ্র্যাগমেন্ট ছাড়া। ওই ফ্র্যাগমেন্ট কথা চিন্তা করে এটা রেখে দিলাম ধরেন। এখন এটা আছে কিসের, কোথায়? এই লেআউটের বাইরে আছে না, তাহলে এখন এটা লেআউটের ইয়ে দেখাবে না, লেআউটের নেভার আর ফুটার দেখাবে না, এটা আউট অফ লেআউট। বুঝতে পারছি? যদি এইভাবে করতে চান সেক্ষেত্রে এইভাবে করতে পারেন। ঠিক আছে, জি এইভাবে কাজ করবে এটা। আর যদি চান যে উপরে নিচে ইয়ে থাকুক, নেভার থাকুক, যাতে হচ্ছে ভুল পেজে যাওয়ার পর সে নেভারের কোনো একটা বাটন হিট করে সে চলে যাবে তার ওই পেজে, তখন ওই চিন্তা করে হচ্ছে আপনি এইভাবে রাখতে পারেন। আচ্ছা, সে ভুল একটা পেজে চলে আসছে, এরর দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করে সে হচ্ছে চলে গেল ওই পেজে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি করতে পারেন। আর এরর পেজগুলো তো হচ্ছে বিভিন্ন ডিজাইনের থাকে, ডিজাইন তো আর সমস্যা নাই। এখানে আমি এটা লিখছি, এখন আপনি ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা আপনি এই পেজের এইখানে বসান, কোনো সমস্যা নাই, যেটা দেখাবেন সেটাই আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 404 এর এটা। ধরেন কোনো কারণে কোনো ধরনের এরর আসলো আমাদের পেজের মধ্যে, ধরেন একটা এররের পেজ বানাই, তো পেজ নট ফাউন্ডের পেজ। হ্যাঁ, error.jsx, এটা হচ্ছে পেজ নট ফাউন্ড। আর এটা বানাবো হচ্ছে ধরেন এখানে আসবে something went wrong, please try again। ঠিক আছে, এই এররটা ধরেন আমি হচ্ছে দেখাতে চাচ্ছি, কোনো ধরনের এরর যদি আসে আমাদের পেজের মধ্যে তাহলে কি আসবে? something went wrong, please try again আসবে, এইটা আসবে। এটা আমরা কোথায় ইউজ করব? এটা আমরা ইউজ করব হচ্ছে এই যে লেআউট আছে, এই লেআউটের এইখানে এসে আমি ইউজ করব হচ্ছে এরর এলিমেন্ট নাম দিয়ে। এরর এলিমেন্টের ভিতরে আমি রেখে দিব হচ্ছে এই যে এরর পেজটা যেটা বানাইছি না, এটা
এটাকে আমি এখানে বসাই দিলাম। এখন আমাদের পেজে কোনো এরর নাই, তাই এটা আসতেছে না। এরর কখন আসবে? আমাদের এইসব নর্মাল ওয়েবসাইটে কোনো ধরনের এরর আসবে না। এরর তখনই আসবে যখন এপিআই নিয়ে কাজ, মানে ব্যাকএন্ডের সাথে কোনো কানেকশন আছে, কোনো ধরনের উল্টাপাল্টা রিকোয়েস্ট করা হয়েছে ব্যাকএন্ডে, বা নেটওয়ার্ক এররের কারণে, অথবা কোনো ইনফরমেশন ছাড়া করা হয়েছে। অনেক বিভিন্ন কারণে হচ্ছে ক্র্যাশ করতে পারে না সার্ভার। হ্যাঁ, ধরেন কোনো একটা কারণে সার্ভার ক্র্যাশ করলো, একটা এরর আসলো সার্ভার থেকে, ওইখান থেকে একটা এরর করলো, কারণ সেই এররটা আমি হচ্ছে এখানে কীভাবে দিব? আমার তো এররটা সুন্দরভাবে হ্যান্ডেল না করলে কিন্তু একদম পুরো সাইট ক্র্যাশ করবে। হ্যাঁ, সো হচ্ছে মানে দেখতে বাজে লাগবে জিনিসগুলো, এররগুলোকে সুন্দর করে হ্যান্ডেল করে বসানো লাগে। তো সেক্ষেত্রে আমার জিনিসটা কিভাবে আসবে? হ্যাঁ, ধরেন আমি হোম পেজে আসি, কোনো সমস্যা নাই, আমি অ্যাবাউট পেজে গিয়ে একটা এরর ক্রিয়েট করি। যখন ধরেন অ্যাবাউট পেজে আসে, return through error, আচ্ছা একটা এরর থ্রো করলাম। হ্যাঁ, ধরেন আমি নিজে বানাইলাম আর কি একটা এরর, যে আপাতত কোনো এরর তো আর নাই, আমি নিজে একটা করলাম। হোম পেজে আসি, কোনো সমস্যা নাই, অ্যাবাউট পেজে যাই, কি আসতেছে? সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन। কারণ ওই যে অ্যাবাউট পেজের মধ্যে এখন একটা এরর আছে, ওই এররের জন্য কি করতেছে দেখেন, এটার ভিতরে এখানে হোম পেজে গেছি, কোনো সমস্যা নাই, অ্যাবাউট পেজে একটা এরর আছে, এই জন্য এররটা কোথায় আসতেছে? এরর এলিমেন্টটা এই অ্যাবাউট পেজের মধ্যে আসতেছে। আপনি এখন হোম পেজে চলে আসেন, সমস্যা নাই, অ্যাবাউট পেজে গেলে এররটা আসবেন। ঠিক আছে, মানে এখানে এররটা আসলো, আসার পর হচ্ছে সে ইউজার কি করলো, একটা হার্ড রিলোড দিল এখান থেকে, দেওয়ার পর হচ্ছে আবার নেট স্টেবল হয়ে গেছে, বা মানে ওই এররটা চলে গেছে, ঠিক হয়ে গেছে, তখন ধরেন হচ্ছে এটা আবার চলে যাবে, তখন ওই পেজ চলে আসবে। এই যে আমি একটা রিলোড দিলাম, এই যে পেজ চলে আসবে। এরকম কোনো ঝামেলা টামেলা হয়তো আমরা একটা রিলোড দিই, রিলোড দিলে কি হবে? যে পেজ, যে কন্টেন্ট আসার কথা সেটা চলে আসবে, এরর না আসে। বুঝতে পারছি? সো এইভাবে হচ্ছে এরর পেজগুলো বসানো যায়। এটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট পেজ। এইখান থেকে হচ্ছে উল্টাপাল্টা কোনো পেজে যদি আমরা হিট করি যেটা এক্সিস্ট করে না, সেখানে চলে আসবে 404 পেজ নট ফাউন্ড। আর যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে চলে আসবে হচ্ছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই अगेन। ঠিক আছে, দেখেন রিয়েক্ট দিয়ে এইভাবে অনেক জিনিস হচ্ছে মানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে কাজ করা যায়, এজন্যই রিয়েক্ট এত পপুলার। তো এইটা গেল। আচ্ছা, এখানে আছে এইগুলো আমি যা যা বলছি না, এই যে দেখেন এরর এলিমেন্ট দেওয়া আছে, অ্যাকশন, লোডার, এলিমেন্ট। ওই যে আমরা যেটা হচ্ছে লেআউট দিছি না নাম, তারা এটার নাম দিছে হচ্ছে রোট, মানে রোটও দেয় আবার লেআউটও দেয়, আপনার যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। অনেকে দিবে, অনেকে রোট নাম দেয়, অনেকে লেআউট নাম দেয়। ঠিক আছে, ওই নেক্সট.জেএস-এর মধ্যে লেআউট হিসেবে করা হয় আর কি, তাই ম্যাক্সিমাম মানুষ লেআউটই লিখে, এখানে রোটও লেখা হয়। আচ্ছা, সো এটা গেল এখান থেকে। আরো অনেক জিনিসপত্র আছে, ডাইনামিক পেজ আসবে, আরো বিভিন্ন জিনিসপত্র আসবে। আমি কি স্টেট দেখাইছি আপনাদেরকে? হুক, রিয়েক্টের হুক দেখাইছি, ফর্ম ভ্যালিডেশন করাইছি। আচ্ছা, চলেন এইগুলা এখন দেখি আস্তে আস্তে। আপনাদের ওই পেজে অনেক কিছু দেখানো শেষ, মানে এই রিয়েক্টের হুক দেখানো শেষ, ফর্ম ভ্যালিডেশন করা শেষ, তারপর এপিআই কল করা শেষ, সিঙ্গেল পেজ মানে এপিআই কল করে হচ্ছে ওই কি বলে এটাকে, ডাইনামিক পেজ রেন্ডার করে, ওইগুলোও শেষ। আপনারা এখন ওইখানে আটকে আছেন। ক্লাস কিন্তু দুনো বেচেরই সেম, দুইটা ক্লাস হয় আপনাদের এখানে, ওই আরো হচ্ছে আরো 4টা ক্লাস লাগবে এগুলোর জন্য। আচ্ছা, ওইখান থেকে ওই যাব, হোম পেজে যাই। ব্যানারের মধ্যে হচ্ছে একটা কাজ করব এখানে, আমি ধরেন স্টেট নিয়ে কাজ করব, মানে হুক নিয়ে কাজ করব, রিয়েক্টের হুক। আচ্ছা, হুক জিনিসটা কি? হুকস, অনেকগুলা হুকস আছে রিয়েক্টের মধ্যে। হুক জিনিসটা কি বলেন তো? হুক মানে কি? আংটা বোঝায় না, মানে ওই লটকাই রাখার মতো কোনো একটা কিছু, হুক। সো রিয়েক্টের মধ্যে কিছু হুক আছে। এই হুকসগুলার কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে সে ধরে রাখবে।
বুঝতে পারছি? কোনো একটা ভ্যালু, কোনো একটা ডাটাকে সে হচ্ছে এটার ভিতরে স্টোর করে রাখবে। মানে এটা হচ্ছে নর্মাল একটা এক্সাম্পল দিলাম আর কি। এক এক হুকসের এক এক ধরনের কাজ আছে, হ্যাঁ, এক একটা মেথড, এক একটা সিস্টেমকে সে হচ্ছে এখানে ধরে রাখে। এই হুকসগুলোর মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়, কাস্টম হুকসও বানানো যায়, আরও অনেক জিনিসপত্র আছে। সো আমরা এটার মধ্যে একটা এখন হুক দেখব যেটা সবচেয়ে কমন, আর এইটা দেখার পর আমরা আস্তে আস্তে আরও অনেকগুলো হুক দেখব। তো আমার কাছে একটা হুকের ভিডিও আছে, সেটার মধ্যে 5-6টার মতো মনে হয় হুকের ভিডিও আছে, 5-6 ধরনের হুকসের, ওইটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব না। আর এখন আপাতত যেটা দেখবো সেটা হচ্ছে হুকের জিনিসটা কি। চলেন আগে আমরা একটা প্রবলেমে পড়ি, তারপর বুঝি যে হুকটা কেন দরকার। এইখানে আসি, আসার পর এইখানে একটা ধরেন ডিভ নিলাম, এই ডিভের ভিতরে ক্লাস নেম py20, তারপর হচ্ছে এইখানে একটা h1 নিলাম, তার আগে এইখানে নেই হচ্ছে একটা বাটন, এটা হচ্ছে প্লাস বাটন, এটা হচ্ছে আরেকটা বাটন, এটা হচ্ছে মাইনাস বাটন। তারপর এইখান থেকে আসবে হচ্ছে ধরেন 0। ডিজাইনটা কিভাবে আসলো, এইটা আসলো। তারপর এখানে বলে দিই টেক্সট ফর এক্সেল, টেক্সটগুলো বড় হয়ে গেল। তারপর বলে দিব টেক্সট সেন্টার, তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। এইটা হইলো, আমি এখান থেকে দিয়ে রাখি পিবি। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নাই। দেখেন এখান থেকে কি বুঝাচ্ছি, প্লাসে ক্লিক করলে কি হবে, বাড়বে, আর মাইনাসে ক্লিক করলে এই ভ্যালুটা কমবে। এরকম একটা কোনো কিছু আমি এখন বানাইতে চাচ্ছি আর কি। এই যে জিনিসটা আমি বানাইতে চাচ্ছি, আচ্ছা একটু গ্যাপ দিয়ে দিলাম। টেক্সটগুলো ধরেন আমি আর একটু বড় রাখি, একটু বড় রাখলাম আর কি। ওকে, সো এটা মূলত আমাদের কাজ হবে। প্লাসে ক্লিক করলে এই সংখ্যাটা বাড়বে, মাইনাসে ক্লিক করলে সংখ্যাটা কমবে। এইরকম একটা ফাংশনালিটি আমরা হচ্ছে এখানে বানাবো। তাহলে চলেন এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দেই যে লেট দিয়ে ভ্যালু হিসেবে আমি ধরেন রেখে দিই হচ্ছে 0, ঠিক আছে। এই ভ্যালুটাকে আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা জানি না এইভাবে ডিরেক্ট ভ্যালু বসাতে পারি, এইভাবে এখান থেকে জাভাস্ক্রিপ্টের ভ্যালুটা এইভাবে বসানো যায় না, এই যে আসছে দেখেন এখানে কিন্তু এটা বসছে। আমার কাজ কি এখন এই বাটনে ক্লিক করা, তারপর এই ভ্যালুটাকে এক এক করে বাড়ানো, এটাতে ক্লিক করে এই ভ্যালুটাকে এক এক করে কমানো। এখন আমাদের নর্মালি আমাদের জাভাস্ক্রিপ্টের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই বাটনটার মধ্যে একটা ক্লাস নেম দিয়ে, তারপর ডকুমেন্ট ডট কিউরি সিলেক্টর দিয়ে, তারপর বাটনটাকে ধরতে হবে, তারপর বাটন ডট কি দিতে হয় ক্লিক করার জন্য, বাটন ডট অ্যাড ইভেন লিসেনার দিতে হয়, তারপর লিখতে হয় ক্লিক, তারপর লিখতে হয় এই বাটনে ক্লিক করলে কি হবে, তাই তো? এভাবে করা হয় না কাজটা? এই পুরো কাজটা হচ্ছে আমরা এখান থেকে শর্টকাটে করব। এখানে লিখবো হচ্ছে অন ক্লিক। অন ক্লিক মানে হচ্ছে এই বাটনে যখন ক্লিক করা হবে, তখন এই বাটনটাতে ক্লিক করা যখন হবে তখন কি হবে আমি বলবো, এই বাটনে যখন ক্লিক করা হবে তখন হ্যান্ডেল প্লাস নামক একটা ফাংশন রান হবে। হ্যান্ডেল প্লাস, এই ফাংশনটাকে এখন এইখানে বানাবো। কনস্ট হ্যান্ডেল প্লাস, এইখান থেকে একটা অ্যারো ফাংশন আমি নিয়ে নেই, কনসোল ডট লগ, ধরেন আমি দেই ক্লিক, দেখি এটা কাজ করে কিনা, এখানে ক্লিক করলে কনসোলে এটা দেখায় কিনা। আমি কনসোলে গেলাম, এটা রিলোড দেই, এইখানে দেখা যাচ্ছে হচ্ছে কোথায় ক্লাস দেওয়া, ক্লাস নেমের জায়গায়, কোথায় ক্লাস নেমের জায়গায় ক্লাস দেওয়া আছে, এই যে পেয়ে গেছি। আরো আছে, ও এগুলো সহ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা টেকনিক আছে, যত ক্লাস নেম আছে সেগুলোকে বানাই দিব হচ্ছে আগে, যত ক্লাস নেম আছে সেগুলোকে বানাই দিব আগে ক্লাস। এখন সব ক্লাস হয়ে গেছে না, এখন সব ক্লাসকে ধরে বানাই দিব ক্লাস নেম।
ঠিক আছে। ওকে, এখন কোন পেজে আছে? এখন অন্য পেজে আছে, পোর্টফোলিও, নেভার, ফুটার, ব্যানার, এই যে ক্লাস এখানেই আছে। হ্যাঁ, কিছু কিছু ক্লাস নেম দেওয়া, কিছু কিছু হচ্ছে ইয়ে দেওয়া। এই যে ঠিক আছে। আচ্ছা দেখেন সব ঠিক আছে, আমি প্লাসে ক্লিক করি, আসতেছে, এই যে বাটনটাতে কিন্তু ক্লিক করা হচ্ছে। সো এটা সুন্দরভাবে এভাবে কাজটা করা যায়। কি করলাম, এই যে এই বাটনটাতে অন ক্লিক নামক একটা ইয়ে বসাই দিলাম। এটার মধ্যে এই অন ক্লিক, এই বাটনের মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, এই হ্যান্ডেল প্লাস নামক একটা ফাংশনে একটা জিনিস, একটা নাম আমি বসাই দিলাম যে এটা কাজ করবে। এই নামের আন্ডারে আমি একটা ফাংশন বানাইলাম, এই যে হ্যান্ডেল প্লাস, তারপর হচ্ছে এখানে ফাংশনটা বসিয়ে দিলাম। এই ফাংশন তো আমার এখানে কল করা লাগবে না, কারণ এই ফাংশন রান হবে কখন, যখন অন ক্লিক করা হবে। ঠিক আছে। তো এই যে এগুলার নামগুলা কনভেনশন হচ্ছে এরকম, মানে আগে হ্যান্ডেল দেওয়া হয়, তারপর হচ্ছে একটা নাম দেওয়া হয় আর কি। তো এটা নেমিং কনভেনশন, ঠিক আছে, এভাবে দেওয়া হয়, ডেভেলপাররা এভাবে দেয়। কারণ হচ্ছে এখান থেকে কোনো একটা জিনিস হ্যান্ডেল করা হচ্ছে, কোনো একটা ইভেন্ট হ্যান্ডেল করা হচ্ছে, এই জন্য হচ্ছে ওইটার সাথে মিল রেখে দেওয়া হয় আর কি হ্যান্ডেল। ঠিক আছে। তো এই যে এখান থেকে অন ক্লিক, বাটনে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে এই হ্যান্ডেল ক্লিক নামক যে ফাংশনটা বানিয়ে রাখছে এটা রান হবে। তার মানে এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে আসবে কি ক্লিক। এটা কি আসলো, বুঝতে পারছি, ক্লিক আসবে। আচ্ছা, তাইলে এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখান থেকে এই যে ভ্যালুটা আছে এটাকে আমি প্লাস প্লাস করে দিলাম, হবে না, হবে। তারপর console.log এ দেখতে চাচ্ছি এটা কি, প্লাস প্লাস দিলে কি হয়, এক এক করে বাড়ে। আচ্ছা, তো এই ভ্যালুটাকে কি করলাম, প্লাস প্লাস করে দিলাম, যাতে করে যতবার ক্লিক করবে ততবার এই ভ্যালুটা এক করে বাড়বে, রাইট। এখন চলেন এখানে আসে একটা রিলোড দেই, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এখানে কত আসছে, বাড়তেছে, কিন্তু এখানে কি আউটপুট আসে, এখানে কিন্তু আউটপুট আসতেছে না। দেখেন আমাদের কাজ কিন্তু ঠিকই হচ্ছে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু বাড়তেছে ঠিকই, কিন্তু ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল সেটাই এখানে দেখাচ্ছে, পরবর্তীতে যে বাড়তেছে সে আপডেট ভ্যালুটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, রাইট। দেখেন যতই আমি ক্লিক করি এখানে আগেরটা দেখাচ্ছে, আপডেটটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। এটা হচ্ছে প্রবলেম। এটা কেন হয়, কারণ হচ্ছে আপনি রিয়েক্টের মধ্যে আপডেট কোনো ভ্যালুকে ডিরেক্ট এভাবে বসাতে পারবেন না, এটার অ্যাক্সেস আপনার নাই। কেন নাই, কারণ হচ্ছে রিয়েক্ট কাজ করে ভার্চুয়াল ডম নিয়ে, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট ডম আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন না, আপডেট রিয়েল মানে এভাবে ডিরেক্ট আপডেট করতে পারবেন না, বুঝতে পারছেন। সেটার জন্য হচ্ছে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে আপনাকে রিয়েক্টের হুকস ইউজ করতে হবে, ওইটার মাধ্যমে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। এখন কাজটা আমরা কিভাবে করব, চলেন আমরা এখন যাই হচ্ছে ওই জায়গায়, এইখানে এটা কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে আমি নিব হচ্ছে ধরেন লেট নেওয়ার পর একটা থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ভ্যালু কমা সেট ভ্যালু, তারপর হচ্ছে ইকুয়াল ইউজ স্টেট। এইটা এই ইউজ স্টেট আছে না, এই ইউজ স্টেটটা হচ্ছে একটা হুক, রিয়েক্টের একটা হুক হচ্ছে এই ইউজ স্টেট। এরকম আরো অনেকগুলা স্টেট আছে, ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, ইউজ রেফ, এরকম আরো অনেকগুলা স্টেট আছে। এই স্টেটগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ইউজ স্টেট, বুঝতে পারছেন। এইটার ভিতরে আমাদের একটা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে রাখতে হয়। চলেন আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম কত, 0। তারপর হচ্ছে আমি console.log করব, এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে আমি এখন দেখতে চাচ্ছি এই ভ্যালুর ভিতরে কি আসে, এগুলো কাটি। এই যে এই ভ্যালু এখানে আমি যে লিখলাম, লেখার পর আমি এখান থেকে একটা রিলোড দেই, এই ভ্যালুর ভিতরে কত দেখাচ্ছে, 0। তার মানে এই স্টেটের ভিতরে আপনি যে একটা ইনিশিয়াল ভ্যালু দিবেন, অথবা এই স্টেটের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা আপনি পাবেন হচ্ছে
এইখানে যে একটা আমি অ্যারে নিলাম, এটার প্রথম এলিমেন্টের ভিতরে আপনি এই প্রথম ভ্যালুটার প্রথম ইয়েটার ভিতরে আপনি হচ্ছে এটার এই ভ্যালুটা পাবেন। আমি ধরেন এখান থেকে দিয়ে দিলাম 10, রিলোড দিলাম, পাচ্ছি 10, এই ভ্যালুর মধ্যে পাওয়া যাচ্ছে না? তার মানে এইখানে আমি যেটা দিব সেটা পাবো কোথায়? এইটার মধ্যে। তাইলে এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই ভ্যালুটাকে আপডেট করা। আমি ভ্যালুটা চেঞ্জ করব অথবা যাই করব না কেন সেটা চেঞ্জ করব কোনটা দিয়ে? এই সেট দিয়ে যেটা আছে সেটা, মানে এটাও একটা নেমিং কনভেনশন, মানে ফার্স্ট একটা নরমাল একটা নাম, সেই নামটা দিতে হয় সেট দিয়ে, মানে সেট দিয়ে তারপর এটা মানে নতুন একটা ভ্যালু আমি সেট করতে চাচ্ছি ওই ইয়েতে আর কি। এই সেট ভ্যালু যেটা আছে সেটা আমি যদি এখানে কনসোল ডট লগ করে দেখেন এটা কি দেখাচ্ছে? একটা ফাংশন না? এই যে দেখেন এখানে একটা ফাংশন মানে এফ দেওয়া আছে, মানে এটা একটা ফাংশন। এটার কাজ হচ্ছে আপনি এটা দিয়ে এখান থেকে ভ্যালুটাকে আপডেট করতে পারবেন। এখানে এটা ডিরেক্ট কল করে দিলে কোনো কাজ হবে না, আপনি ডিরেক্ট এটাকে কল করে এখানে কিছু করতে পারবেন না। হ্যাঁ, মানে এটা আমি দেখানোর জন্য করলাম আর কি। সো এটা হচ্ছে এরকম, এইটা দিয়ে আপনি হচ্ছে এটার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবেন, আর এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে আপনাকে এইটার মাধ্যমে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন ধরেন আমরা কিভাবে ভ্যালুটাকে চেঞ্জ করব? এইভাবে আর ডাইরেক্ট চেঞ্জ করা যাবে না, আমাকে বলে দিতে হবে এই সেট ভ্যালু যেটা আছে না তাকে বলে দিতে হবে যে আমি কি করতে চাচ্ছি, তারপর তাকে সে চেঞ্জ করা বা যেটি করবে সে ভার্চুয়াল ডম নিয়ে কাজ করে, এটা তার কাজ। আমাদেরকে জাস্ট তাকে বলে দিতে হবে কি করতে হবে। আমাদেরকে বলতে হবে এই যে সেট ভ্যালু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেহেতু এটা একটা ফাংশন। সো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখন আমি বলবো কি এই যে ভ্যালুটা আছে, ধরেন এখন এটা আছে কত? 0। এই 0 থেকে এটা যতবার এখানে ক্লিক করব সেট ভ্যালুর ভিতরে এই ভ্যালুটা কি হবে? এক এক করে বাড়বে। এটা তো করতে যাচ্ছি। এন্ড এইখানে আমরা সেটা কিভাবে বলতে পারি বলুন তো? যে এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এক এক করে বাড়বে। এনি আইডিয়া? আছে কোনো আইডিয়া? আচ্ছা আমি বলতেছি, এই ভ্যালু এই যে এটার ভিতরে কি পাই? এই ইনিশিয়াল ভ্যালুটা পাই না? তাহলে চলেন এইটা এখানে বসাই। এখন এই সেট স্টেটের ভিতরে কি বসতেছে? 0 বসতেছে না, কারণ এটার ভিতরে আমি এই ভ্যালুটা পাচ্ছি না। আমি এখন বলে দিব এই যে 0 পাচ্ছি এটা প্লাস প্লাস হয়েছে। সেট ভ্যালু দিয়ে আমি ডাটাটা আপডেট করব। এটার ভিতরে আমি বললাম হচ্ছে এই যে ভ্যালুটা কত? 0 প্লাস প্লাস কত হয়েছে? 1 হয়েছে না? তাহলে এই সেট ভ্যালুর ভিতরে এটা চেঞ্জ হয়ে বসে যাবে 1। আবার যখন ক্লিক করা হবে তখন এই ভ্যালু কত পাবে এখন? আরে 1। একবার ক্লিক করছি 0 থেকে কত হয়েছে? এটা 1 হয়েছে না? এখন এটার মধ্যে পাবে কত? ভ্যালু হিসেবে 1 পাবে, আবার প্লাস প্লাস কত হয়ে যাবে? 2। তাহলে এই সেট ভ্যালুর ভিতরে যেহেতু 2 বসাচ্ছি সেক্ষেত্রে এখানে বসে যাবে কত? 2। ঠিক আছে, আবার বলে 4। এন্ড বুঝতে পারছেন এক এক করে বাড়েন, এত তাড়াহুড়া কেন? চলেন এখন আমরা একটু চেক করি। এই যে 0 আছে, ক্লিক করলাম কিছু হয় নাই, আবার রিলোড দিই, দেখেন ক্লিক করলাম আমি কিছু হয়েছে, আবার ক্লিক করি এখন হচ্ছে। একটা ক্লিক করলাম হয় নাই কিছু, আবার ক্লিক করলাম এখন হচ্ছে। রিজন কি মনে আছে? আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাস, আগে প্লাস প্লাস দিলে কি হয় আর পরে প্লাস প্লাস দিলে কি হয়? মানে পরে যদি প্লাস প্লাস থাকে তাহলে ইনিশিয়াল ভ্যালুটা আগে দেখাবে, তারপর হচ্ছে যোগ করবে। আর যদি আগে আমরা প্লাস প্লাস দেই তাহলে যোগ করেই একবারে হচ্ছে রেজাল্টটা দেখাবে, এরকম না? আচ্ছা চলেন এখন আমরা একটু চেক করি হচ্ছে ঠিকঠাক মতো বাড়তেছে। চলেন তাহলে এখন মাইনাসেরটা বানাই। মাইনাসেরটাকে কি করতে হবে? এই যে এইখান থেকে বলতে হবে অন ক্লিক হ্যান্ডেল এখানে আসবে হচ্ছে কি কনস্ট হ্যান্ডেল মাইনাস, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট একটা অ্যারো ফাংশন,
এটার কাজ হবে কি সেট ভ্যালুটাকে মাইনাস মাইনাস করা ভ্যালু হয়েছে, এতটুকুই কাজ। এই যে প্লাস করি প্লাস হচ্ছে, মাইনাস করি মাইনাস হচ্ছে। এখন ধরেন আমি এখান থেকে আরো দিলাম, মাইনাস হবে না? কারণ ওই যে ভ্যালু দেওয়া আছে 0 0 থেকে আমি মাইনাস করলে -1 হবে, এটা হবে না? স্বাভাবিক এটা হবে। এখন ধরেন আমি চাচ্ছি যে লাস্ট সে হচ্ছে 0 পর্যন্ত আসতে পারবে, অথবা ইনিশিয়ালি থাকবে 1 এবং সে মাইনাস পর্যন্ত সে 1 এ, ধরেন এখান থেকে বাড়ার পর লাস্ট হচ্ছে 1 পর্যন্ত আসতে পারবে, এর নিচে আর নামতে পারবে না। ধরেন এখান থেকে আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 1, এই যে এটা 1 থাকলো, রিলোড দিলাম, প্লাস করতে পারবে কিন্তু মাইনাস করে লাস্ট 1 পর্যন্ত নামতে পারবে, এর নিচে নামতে পারবে না। কারণ ওই যে আমাদের হচ্ছে ই কমার্সের মধ্যে প্রোডাক্টের মধ্যে থাকে না এরকম, প্রোডাক্ট ডিফল্ট ভাবে কয়টা প্রোডাক্ট সিলেক্ট থাকে? একটা। তারপর হচ্ছে প্লাস করলে আমরা মাল্টিপল সিলেক্টে যাইতে পারি, কিন্তু মাইনাস করে একটার নিচে কি আর যাওয়া যাবে? যাওয়া যাবে না। এই কাজটা আমরা কিভাবে করব? সিম্পল একদম। এইখানে আসেন, আসার পর এখানে আপনি একটা কন্ডিশন দেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। কন্ডিশনটা কি দিবেন? বলবেন হচ্ছে ভ্যালু যদি বড় হয় 1 থেকে তাইলেই হচ্ছে এটা কাজ করবে। এখন এইখানে ভ্যালু যদি 1 থেকে বড় না হয় তাহলে কি আর এইটাতে আসবে? এটাতে কিন্তু আর যাবেই না। এই যে কাজ করতেছে, আমি এখন মাইনাস করি, 1 এ আসলো, আর যাবে না, কারণ এখন কন্ডিশন ফলস হয়ে গেছে। কন্ডিশন ফলস হয়ে যাওয়ার কারণে আর এটার ভিতরে আসবে না, ক্লিক করলেও কোনো কাজ হবে না, এটার ভিতরে আর আসবে না। বুঝতে পারছেন? এই যে এতটুকুই। এই হচ্ছে স্টেট, ইউজ স্টেট। মাইনাস করলে 1 পর্যন্তই যাচ্ছে, উপরে আপনি হচ্ছে যেতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে ইউজ স্টেট নিয়ে আমরা কাজ করতে পারি। ইউজ স্টেটটা কি? হুক। আচ্ছা, রিঅ্যাক্টের একটা হুক। এই হুকের মধ্যে কি করতেছে? একটা ভ্যালুকে স্টোর করে রাখতেছে, আবার এই ভ্যালুটাকে আমরা হচ্ছে চেঞ্জও করতে পারতেছি। আর রিঅ্যাক্টের মধ্যে কোনো ভ্যালু আমরা ডিরেক্ট চেঞ্জ করে এটা আউটপুট আনতে পারবো না, এটাকে আমাদের এই হুকের ভিতরে রেখে আপডেট করতে হবে। ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে স্টেটের বিষয়। এইভাবে আমরা মূলত কাজ করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের আরো কিছু কাজ করতে হবে, একটু দেখাই রাখি আপনাদের। এখানের মধ্যে এই যে এই পেজটা আছে না, এই যে ব্লক পেজ, এইটাকে ডিজাইন করে নিয়ে আসবেন। এই যে এইটা ব্লক, মানে এখান থেকে আমরা এপিআই কল করব নেক্সট ক্লাসে। এটা ডিজাইনটা বানায় নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে হচ্ছে এই এপিআই কল করব, করার পর হচ্ছে ওই যে ব্যাকএন্ড থেকে কোনো একটা ডাটা নিয়ে এরপর হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে এটাকে বসাবো। তারপর আরও একটা কাজ করব, এখানে ক্লিক করলে হচ্ছে এইটার যে ডিটেলস পেজে নিয়ে যাবে, ওই কাজগুলো করব। আপাতত নেক্সট ক্লাসের জন্য হচ্ছে এটার এরকম একটা ডিজাইন বানাই নিয়ে আসেন, তারপর হচ্ছে এপিআইগুলো কল করি, আমরা দেখি কিভাবে কাজ করে। পরবর্তীতে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি কাজ করব। ঠিক আছে? তো এটা আপাতত করেন। আর আজকে যতটুকু দেখানো হয়েছে, রিঅ্যাক্ট রাউটার ডমটা প্র্যাকটিস করেন, স্টেটটা দেখেন কিভাবে কাজ করে, তাইলেই হবে। কারণ এই যে হুকস ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এই হুক ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল। এখান থেকে আমি হচ্ছে আজকে আমি হচ্ছে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে ফর্মটা কি আজকে দেখাবো? ক্লাস কবে আবার? ও, তাইলে আর আজকে কিছু দেখানো যাবে না।